হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেক অ্যান্ড মোর। ফলের রাজা আম, আর সেই আম খেতে কে না ভালোবাসে। আজ আমি পাকা আম দিয়ে কেক বানিয়ে দেখাবো। এটা আমি ওভেন ছাড়া গ্যাস স্টোভে বানিয়ে দেখাবো। এটা আমি ডিম ছাড়াই বানিয়ে দেখাবো। এই কেকটা বানাতে আমি বাটার, কনডেন্স মিল্ক, ক্রিম কিছুই ব্যবহার করিনি। দেখুন কেকটা কতটা নরম হয়েছে। আমার রেসিপি ফলো করলে ডিম ছাড়া পাকা আমের কেক আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা। সবার প্রথমে একটি কড়াই নিয়ে তার মধ্যে একটি মেটাল স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের জন্য কড়াইটাকে গরম করে নেব। আর ঢাকনার এই ছিদ্রটাও আমি একটি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। কড়াইটা গরম হতে হতে এদিকে আমি কেক ব্যাটারটা বানিয়ে নেব। এখানে আমি দুটো পাকা আম নিয়েছি। আম দুটোকে আমি আগে থেকেই জল দিয়ে ধুয়ে রেখেছি। এবার আমি আমের পাল্পটা বের করে নেব। আমি দুটো আম থেকেই একইভাবে আমের পাল্প বের করে নিয়েছি। এবার একটি বড় মিক্সিং জারে নিয়ে নেব 1 কাপ আমের পাল্প। ওজন হিসাবে নিলে 150 গ্রাম নেবেন। আর নিয়ে নেব 100 গ্রাম গুঁড়ো চিনি আর 1/3 কাপ রিফাইন্ড অয়েল। এবার এটাকে আমি ব্লেন্ড করে নেব। দেখুন সবগুলো স্মুথ পেস্ট রেডি হয়ে গেছে। এবার এই মিশ্রণটাকে একটি বড় বোলে ঢেলে নিলাম। এবার ড্রাই উপকরণগুলোকে ছেঁকে নেব। নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, 1.5 চামচ বেকিং পাউডার, প্রথমে 1 চামচ ও পরে 1/2 চামচ বেকিং পাউডার দিলাম। আর নিয়ে নেব 1/4 চামচ বেকিং সোডা। কেকটা যাতে আরো টেস্টি হয় তার জন্য এখানে আমি 10 টাকার একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি। দেখুন ওজনে এটা 15 গ্রাম আছে। আপনারা যে কোনো ব্র্যান্ডেরই গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। এবার এই প্যাকেটে সম্পূর্ণ গুঁড়ো দুধটা এর মধ্যে ঢেলে দিলাম। ভালো করে ছেঁকে নেব। এবার সবটা হালকা হাতে ভালো করে মিশিয়ে নেব। এবার এতে 1 বড় চামচ ভিনিগার দিয়ে দিলাম। আপনাদের কাছে ভিনিগার না থাকলে লেবুর রসও ব্যবহার করতে পারেন। সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার কেক ব্যাটারটা একটু টাইট লাগছিল বলে মিক্সিং জার, যেটাতে আমি আমের পাল্প পেস্ট করেছিলাম, সেই মিক্সিং জার ধোয়া জলটা এই কেক ব্যাটারে দিয়ে দিলাম। প্রায় 2 থেকে 3 চামচ হবে। আবারও হালকা হাতে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা কাজু বাদামের কুচি। আপনারা যে কোনো ড্রাই ফ্রুটসই এতে ব্যবহার করতে পারেন। হালকা হাতে পুরোটা মিশিয়ে নেব। এবার এখানে আমি 6 ইঞ্চের একটি গোল কেক টিন নিয়েছি। এবার এতে আমি অল্প রিফাইন্ড অয়েল ব্রাশ করে নিচ্ছি। এর উপরে আমি অল্প ময়দা ডাস্ট করে দিলাম। এবার আমি কেক ব্যাটারটা এই গ্রিসড কেক টিনে ঢেলে দিলাম। এবার হালকা আমি ট্যাপ করে নেব। এর উপরে অল্প আমন্ড ফ্লেক্স সাজিয়ে দিলাম। এদিকে কড়াইটাও ভালো করে প্রিহিট হয়ে গেছে। এবার এই স্ট্যান্ডের উপরে কেক টিনটা রেখে দিলাম। তারপরে আবার ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে 35 থেকে 40 মিনিটের জন্য বেক করে নেব। এই সময় কড়াইয়ের ঢাকনাটা একদমই খোলা যাবে না বা গ্যাসের ফ্লেমটাও বাড়ানো যাবে না। দেখুন কেকটা ভালো করে বেক হয়ে গেছে। এবার একটি স্কিওয়ার ঢুকিয়ে চেক করে নেব। দেখুন স্কিওয়ারের গায়ে কোনো কেক ক্রাম্বস লেগে নেই, তার মানে কেকটা খুব ভালো করে বেক হয়ে গেছে। এবার কেকটা আমি কড়াই থেকে নামিয়ে নিলাম। এবার কেকটাকে আমি সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেব। কেকটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার ডিমোল্ড করব।
আশা করছি আমার আজকের এই ডিম ছাড়া পাকা আমের কেক আপনাদের সকলের ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আর রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে নেবেন, যাতে আমি যখনই এরকম আরো নিত্য নতুন সুস্বাদু রেসিপির ভিডিও দেব তার নোটিফিকেশন আপনাদের মোবাইলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার হাজির হব অন্য কোনো লোভনীয় রেসিপি নিয়ে। তাহলে আসি আজকে, টাটা।